আমার পুডিংগুলো এত বেশি স্মুথ হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় আর খেতেও এত বেশি মজা হয় যে আমি ফ্যামিলি সাইজের একটা পুডিং বানিয়ে মন চায় সবগুলোই খেয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখছেন। তো এই তো ফার্স্টে পুডিংয়ের জন্য ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল বানানোর সময় আমি সবসময় একটা বিষয় লক্ষ্য রাখি যে চিনি দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্যারামেল হতে অনেক বেশি সময় লাগবে। তো এই তো ক্যারামেলটা বানিয়ে নেওয়ার পরে একটা বাটিতে সেট করে রাখলাম। আর এরপরে এখানে আমি 2টা ডিম ভেঙে নিব। আমি খুব বড় একটা পুডিং তৈরি করব না, খুবই ছোট করে একটা পুডিং তৈরি করব, যার কারণে 2টা ডিম নিলাম। আর এখানে 1 ডাবু মতো চিনি নিয়েছি। আমি আসলে আমার যেমন পরিমাণে মিষ্টি খাই এভাবেই চিনি নিয়েছি। আমি যখনই পুডিং বানাই তখনই এই চামচের 1 চামচ আর একটু চিনি নিই যেন মিষ্টিটা পারফেক্ট থাকে, আর সবসময় দেখি পারফেক্ট হয়। আর এখন আমি ডিম আর চিনিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যদিও এখনই পুরোপুরি মিশে যাবে না। চিনি আর ডিম মিক্স হতে অনেক বেশি সময় লাগে, তাই আমি দুধটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধকে তার অর্ধেক করে নিয়েছি আর একটা এলাচি দিয়ে দিয়েছিলাম যেন ফ্লেভারটা ভালো আসে। আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, আর এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে, আর চিনিটা যদি পুরোপুরি না মিশে যায় তাহলে পুডিংটা খেতে কিন্তু ভালো হবে না। তাই আমি প্রায় 5-6 মিনিট মতো এভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর মিশানো শেষে তো আমি একটু ছেঁকেও নিয়েছিলাম, ওটা যদিও অফ ক্যামেরাতেই করেছিলাম। আর এই তো পুডিংটা যে বাটিতে সেট করার জন্য ক্যারামেল বানিয়ে রেখেছিলাম সে বাটিতে পুরো মিক্সারটা ঢেলে দিলাম। আর এখন আমি এই পুডিংটা তৈরি করব প্রেসার কুকারে, যার কারণে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বাটিটা বসিয়ে দিব। আর বসানোর সময় একটু সাবধানে এই কাজটা করতে হবে, কেননা ঢেলে পড়ে যেতে পারে। তো আমি সাবধানে এই কাজটা করে নিলাম আর একটা বাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়ে এখন প্রেসার কুকারে সিটি দিয়ে নিব 4টা। তো যাই হোক, 4টা সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে বের করে নিয়েছি। যদিও কিছুটা অপেক্ষা করলে ভালো হতো, তবে আমার আর ধৈর্য মানছিল না, যার কারণে এখনই বের করে নিলাম। আর এই সময়টাতে তো একেবারে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। ভেবেছিলাম পুডিংটা হয়তো একেবারে ভেঙে চুরে শেষ, কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেখে তো আমি অনেক বেশি খুশি। বাচ্চাদের জন্য এই পুডিং জিনিসটা অনেক বেশি পুষ্টিকর, তাই আমি মাঝে মাঝে এই পুডিং বানাই। আর এমনিতেও পুডিং খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও ফ্রিজে একটু ঠান্ডা করে নিলে বেশি ভালো হতো। তবে ফ্রিজে আর রাখলাম না, ফ্রিজে রাখলে পুডিংটা আরও বেশি ভালোভাবে সেট হতো। তো যাই হোক, এখন তো সবাই তো অপেক্ষা করে বসে আছে পুডিং খাওয়ার জন্য। ফার্স্টে আমি একটু খেয়েছি, অনেক বেশি মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।